হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজকে আমি তৈরি করছি চিকেন মোমো। এর জন্য চিকেনের পুরটা রেডি করে নিলাম। এরপরে ময়দার কাইটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। খুব সুন্দর করে মথে নিতে হবে। এবার ময়দার কাইগুলো গোল গোল শেপ করে নিব। প্রত্যেকটা যাতে একই সাইজের হয় সেজন্য গোল গোল শেপ করে রেখে দিলাম। এবার প্রত্যেকটা রুটি একে একে বেলে নিব। প্রত্যেকটা রুটি কিন্তু একদম একই রকম সাইজের হবে। দেখুন কত সুন্দর করে বেলে নিলাম। একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না, এইভাবে বেলতে হবে। তো যাই হোক, বেলা কমপ্লিট। এখন কিন্তু আমি চিকেনের পুরগুলো ভরে মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মোমোর পুরগুলো আমি ভরে নিলাম আর মুখটা খুব সুন্দর মতো বন্ধ করে দিলাম পছন্দ অনুযায়ী ডিজাইন করে। আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন। পানি গরম হয়ে গিয়েছে। আমি এখন মোমোগুলো একে একে দিয়ে দিব। একটু তেল মাখিয়ে নিয়েছি ছাঁচের মধ্যে। এখন এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে গার সাথে লেগে না যায়, কারণ এটা ভাপানো হয়ে গেলে কিছুটা বড় হয়ে আসবে, তখন ফুলে গেলে সাইডে লেগে যেতে পারে। সেজন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। ঠিক এভাবে। এবার অনলি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মোমো। আমাদের মোমো ফাইনালি হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, সমস্তটা ফুলে টইটুম্বুর, আর একটা আরেকটার সাথে লেগেও যায়নি। এরপর আমি মোমোগুলো ছাঁচি হতে তুলে নিচ্ছি। আমি যেহেতু ছাঁচিতে তেল লাগিয়ে রেখেছিলাম সেজন্য একদমই ছাঁচির সাথে মোমোগুলো লেগে যায়নি, খুব সুন্দরভাবে উঠে আসছে। আর মোমোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখতে কিন্তু আরও সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে, কথা দিলাম। ফাইনালি মোমো রেডি। এখন কিন্তু পরিবেশনের পালা। হাতে তৈরি করে ফেললাম সসটিও লেবু এবং কাঁচামরিচ ও সয়া সস দিয়ে। এখন এই সসটি দিয়েই আমরা মোমোটা সবাই মিলে পরিবেশন করব। সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত কোনো খাবার যদি আপনি আপনার বাচ্চাকে দিতে চান, তাহলে আপনিও আমার মতো এভাবে চিকেন মোমো তৈরি করতে পারেন বাসায়। বাচ্চারা এটি খেতে ভীষণ পছন্দ করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।